শেখ হাসিনার পলায়ন কিংবা পতন কেবলই কি এক স্বৈরাচারের বিদায় নাকি অন্য কিছু? আসলে জেঁকে বসা হাসিনাকে কাঁপিয়ে বিদায় করা বাংলাদেশের জন্য এক নতুন অধ্যায়, যে অধ্যায়ে শঙ্কার চেয়ে সম্ভাবনা বেশি। আর ভারতের জন্য এটা এক নতুন চ্যাপ্টার। তবে ভারতের সেই চ্যাপ্টারে কোনো সম্ভাবনা নেই, পুরোটাই শঙ্কা। এ যেন জমিদারি হারানোর ভয়। হাসিনার বিদায়ে ভারত বাংলাদেশকে শত্রু জ্ঞান করছে। ঢাকাকে প্রতিনিয়তই নতুন নতুন বিপদে ফেলার চেষ্টা করছে দিল্লি। ফলে দিল্লির সাথে চাইলেও ঢাকা আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে পারছে না। কারণ কেউ গায়ে পা দিয়ে শত্রু হতে চাইলে মধুরতম পররাষ্ট্রনীতি দিয়েও তাকে বন্ধু বানানো যায় না। বিপরীতে আরও একটা ঘটনা ঘটেছে হাসিনা পতনের পর, আর তা হলো পাকিস্তানের সাথে সম্পর্ক স্বাভাবিক করা। এখানে কোনো বাড়াবাড়ি নেই, আছে স্বাভাবিক কূটনৈতিক শিষ্টাচার, যার প্রায় পুরোটাই বাণিজ্যিক সম্পর্ক নির্ভর। তবে কুটোচালী ভারত সেই স্বাভাবিক সম্পর্কেও জ্বলছে। বাংলাদেশকে জড়িয়ে চালানো হচ্ছে নানা মিথ্যা প্রচার। ঢাকা পাকিস্তান থেকে 50,000 টন চাল আমদানি করা, উভয় দেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ, ভিসা পদ্ধতি আরও সহজীকরণের মতো স্বাভাবিক ঘটনাতেও ভারতের মন কাঁপছে। 2001 থেকে 2006 সাল পর্যন্ত ঢাকার সঙ্গে ইসলামাবাদের সম্পর্ক ছিল স্বাভাবিক। তবে আওয়ামী লীগ ক্ষমতায় এসে তাতে আরও রাজনৈতিক রং চড়ায়। পাকিস্তানকে চিরবৈরী বানিয়ে শুরু হয় ভারতের মন রক্ষা করার চেষ্টা। দিল্লির হাতে তুলে দেয়া হয় দেশের বাজার, অযৌক্তিক ট্রানজিট সহ আরও অনেক কিছু। ঢাকার উপর জেঁকে বসা আধিপত্যবাদী ভারত হাসিনা পতনের পর সব হারানোর পথে। দিল্লির আগ্রাসনের বিপক্ষে জোরালো কথা হচ্ছে বাংলাদেশ। সেই সাথে বিকল্প পথ হিসেবে পাকিস্তানের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্কও বেড়েছে, আর এতে নড়ে চড়ে বসেছে দিল্লি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, হাসিনার আমলে পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক ছিল কঠিন। তবে এ সম্পর্ক দুটি স্বাভাবিক প্রতিবেশী দেশের মতো অবস্থায় ফিরে আসছে, এর বেশি কিছু নয়। তবে দুই দেশের সম্পর্কের ক্রমশ উন্নতির এই ঘটনাবলী বিশেষ করে ভারতে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। কারণ পাকিস্তানের সাথে এই দেশটির দীর্ঘ বৈরী সম্পর্কের ইতিহাস রয়েছে। কিছু বিশেষজ্ঞ মনে করেন, ঢাকা ও ইসলামাবাদের মধ্যে সম্পর্ক পুনরুজ্জীবিত করা একটি কৌশলগত পদক্ষেপ। লন্ডনের কিংস কলেজের সিনিয়র ফেলো এবং পাকিস্তানি শিক্ষাবিদ আয়েশা সিদ্দিকা বলেন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে বর্তমানে একটি কৌশলগত সম্পর্ক রয়েছে। একসাথে তারা ভারতের আধিপত্যের বিরুদ্ধে একটা ধাক্কা দিতে চায়। তবে ভারতের বিশ্লেষকরা এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তারা মনে করছে এতে দিল্লির জন্য নিরাপত্তা উদ্বেগ তৈরি হবে। বিশেষ করে বাংলাদেশের ইসলামপন্থী দলগুলোই ভারতের প্রধান আতঙ্কের কারণ। আসলে ভারত বাংলাদেশের সব অগ্রগতিকেই সন্দেহের চোখে দেখছে। তারা স্বাভাবিক বাংলাদেশকে দেখতে অভ্যস্ত নয়। তারা আসলে বাংলাদেশকে দাবিয়ে রাখতে চায়। এখানে চায় অনুগত সুবোধ শাসক, যারা দিল্লিকে আসতে যেতে সালাম ঠুকবে।